কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার গাইড। আমরা যারা কোরআন শুনতে আসছি, এই মাহফিলে হাজির হয়েছি, এটা একটা বরকত। এই মাহফিল ছোটখাটো কোনো বিষয় নয়, এটা আদবের মাহফিল, মুহাব্বতের মাহফিল, ভালোবাসার মাহফিল। দুনিয়ায় আর একটা মাহফিলের এক্সাম্পল দিতে পারবেন না। কোরআন যেভাবে আকর্ষিত করে মানুষকে ময়দানে আনে, হাজির করে, অন্য কোন মাহফিলের সাথে কোনো তুলনা নাই, ঠিক কিনা? আমরা দেখি তো কত মাহফিল হয়, কত আয়োজন হয়, যে আয়োজনে নেওয়ার জন্য আগের দিন থেকে গাড়ি ভাড়া করা লাগে, বিরিয়ানির প্যাকেট বানানো লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেটে টাকা দেওয়া লাগে, তারপরেও লোক যাওয়ার পরে মাঠে থাকে না। কিন্তু একমাত্র কোরআনের মাহফিল, সেই জায়গায় মানুষকে টাকা পয়সা তো দূরের কথা, উল্টা তারা সহযোগিতা করার জন্য অনেক সময় চলে আসে, এসে এই মাহফিলে উল্টা সহযোগিতা করে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআনের মাহফিলে আসছি। আল্লাহ আমাদেরকে আসার বসার যে সুযোগ দিয়েছেন এবং কোরআন শোনার জন্য যে পরিবেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন যেন কিছু কথা শুনে আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বাম দিক থেকে ঢুকছেন, আপনারা পারলে পেছন থেকে আরেকটা গেট বানাই দেন, যাতে করে এদিক থেকে না ঢুকে মানুষজন মাছ থেকে পিছনে চলে যেতে পারে। এদিক থেকে গেলে তো মানুষ এমনি একটু দেখতে দেখতে যাবে, পেছন থেকে মাছ থেকে একটা গেট বানাই দেন স্বেচ্ছাসেবকরা, আর এই মুখের গেটটা অফ করে দেন, তাহলে সুন্দর হয়ে যাবে। অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা সুন্দর করে বসে পড়ছেন। প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে বারাকা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আপনাদের কাঙ্ক্ষিত যে মেহমান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু চলে আসছেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে করেন আমরা এক গাড়িতেই চলে আসছি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি থেকে নেমে একটা ফোঁটা পানিও মুখে দেই নাই, মোটরসাইকেলে উঠছে উঠে আপনাদের এখানে চলে আসছি। কারণ কি? কারণ আজকে আমি বেশি কথা বলবো না, তিনি আপনাদের জীবন জিজ্ঞাসার উত্তর দিবেন, নসিহত করবেন। আমি কিন্তু বক্তা হলেও শেখ আহমদুল্লাহ কিন্তু বক্তা না। উনি কি বক্তা? উনি বক্তা না, আমরা বক্তা। আমরা ওয়াজ করি, মানুষজনকে নিয়ে দিয়ে মোটামুটি বুঝায়, সুর সার এই সেই দিয়ে নানান ভাবে ময়দান ধরে রাখার জন্য কত কি না করা লাগে, ঠিক না ভাই? উনি কিন্তু এইগুলা নাই। উনি আসবেন, আধা ঘন্টা নসিহত করবেন, আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা, এর আলোকে আপনাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আমাকে তো কম বেশি আপনারা এলাকায় আসছি টাসছি দেখছেন, কিন্তু উনি সিরাজগঞ্জের এই বেলকুচি এই অঞ্চলে, সিরাজগঞ্জ জেলায় কোনোদিন মাহফিলের জন্য আসে নাই। আপনারা সেই সৌভাগ্য মানুষ, সৌভাগ্যবান যারা প্রথম তাকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা, তাহলে আমরা সকলে বসি, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা বলতে চাই। রাজি আছেন তো আপনারা? আপনারা হয়তো জানেন আমার শ্রোতা কিন্তু কোনো মুরব্বী শ্রোতা না। সব মাহফিলে মুরব্বী শ্রোতাদেরকে আমার ছুটি দেওয়া থাকে যে বাবারা, জীবনের যা ওয়াজ শুনছেন আপনারা, আপনারা আমাদের জন্য রত্ন তুল্য। কেননা 50-60 বছরের অনেক মুরব্বী আছে, যেই মুরব্বী আজ পর্যন্ত ওই গুনাহ করতে পারে নাই যেই গুনাহ আপনার আমার 12, 13, 14, 15, 16 বছরের সন্তানেরা সকাল সন্ধ্যা করে। এমন গুনাহ চোখে দেখে নাই যেই গুনাহ আপনার আমার সন্তানেরা মোবাইলে এমবি কিনে ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে ওই গুনাহ মোবাইলের মধ্যে দেখে, যাদের বয়স 15, 16, 17 বছর। আর উনার 60-70 বছরে উনি এই গুনাহ আজ পর্যন্ত দেখেই নাই, ঠিক কিনা? আমি বলি ভাই, আগামীর বাংলাদেশকে যদি ব্রাইট বানাতে হয়, উজ্জ্বল বানাতে হয়, সোনার বাংলায় পরিণত করতে হয়, আমাদের তরুণদেরকে কোরআনের আদর্শ দিতে হবে, আদর্শ মানুষ বানাতে হবে, নচেত বাংলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ঠিক কিনা ভাই? আপনারা বোঝেন না, বেলকুচির মানুষ জানেন না, এখানকার মানুষ সপ্তাহ টু সপ্তাহ টাকা পায়, পিচ্ছি পিচ্ছি পোলা পান, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে 3-4 হাজার টাকা কামাই করে বসে, অল্প তাড়াতাড়ি বিয়ে করে, দামি মোবাইল কেনে, বাংলাদেশের যে কোনো সিনেমা সবার আগে এখানে আনা লাগে, এরপরে সেই সিনেমা এখানকার লোকজন দেখে, বাপকে গুনে না, মাকে গুনে না, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে, বউয়ের সাথেও খারাপ ব্যবহার করে, কয়েকদিন পর বউ পছন্দ হলে বউ বিদায় করে দেয়, আবার একটা বিয়ে করার প্রিপারেশন নেয়। এলাকায় আছে কিনা? বুঝে বলেন, কিন্তু নিজেদের কথা বাইরে দেওয়া যাবে না, আছে? প্রিয় ভাইয়েরা, তাহলে এই তরুণ প্রজন্মকে তো শুধরানোর জন্য আমাদের জন্য দিন শেখা দরকার, দিন জানা দরকার, ঠিক কিনা? তাহলে তরুণ কারা কারা আসছেন দেখে হাত দুটা তোলেন দেখে, একটু আছেন আপনারা? যারা যারা এখনো
বাইরে ঘুরতেছে, এরা মনে করতেছে শায়েখ আহমদুল্লাহ আসুন তারপরে জায়গা পাবনি। জায়গার 5-7 মিনিট পর পাওয়া লাগবে না। যারা বাইরে আছেন খবরদার মাহফিলের দিকে আসেন না, আল্লাহর রাস্তায় আমাদের জায়গা নেই, আপনার বাড়ি চলে যান, আপনার জায়গা দিতে পারবো না। আপনারা মেহরবানি করে ওখান থেকে আইছেন, আপনারা বাদাম পাপড় চটপটি যা খাবার খাই বাড়ি যান না। আর নতুন লোক আমাদের দরকার নাই, ঠিক না? হাত তো নামাতে বলি নাই, কি ব্যাপার? 10 সেকেন্ডের মধ্যে নামে হারালেন হাত, টান টান করে তোলেন, শক্ত করে আমি আছি তো, খাবেন 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 খাবেন, আমার দায়িত্ব দেন। হাত তোলেন, হাত সোজা করেন, শক্ত করেন, শক্ত করে সোজা করেন। হাত সোজা মানে এইরকম না, হাত সোজা মানে এইরকম নামাই আবার তোলেন। হ্যাঁ, সোজা 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 করেন, করছেন সবাই। এবার গলাটা পরিষ্কার করেন, এতগুলা লোকের গলা পরিষ্কার হচ্ছে, ভালো করে পরিষ্কার করেন। এবার একটা তাকবীর দেব, বেলকুচির ইতিহাস সৃষ্টি করা। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা হিম্মত করেন, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হাত বুক বরাবর নামান, এ বরাবর আমি লিল্লাহি তাকবীর বললে উপর দিকে ছুঁড়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার একটু হিম্মত করে তাকবীর, বাইরের লোকের পাক যেখানে কি পরিমাণ মানুষ এসে গেছে। পারবেন ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর আছে, পিছন থেকে হাওয়া মারতে মারতে বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান পিছনে হাওয়া মারতে মারতে যায়। অনেকে আছে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা শয়তানের আপন খালাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, পার্টির স্লোগান নয়, গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয় যতদিন পর্যন্ত ইমানের রক্ত বহমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, খুব সংক্ষিপ্ত সময়, আমার কথা বলা বেশি সময় না, আধা ঘন্টার মতো কথা বলবো। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝে বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল তৌফিক দেখ। যারা বামে দাঁড়ায় আছেন, আমি আর একবার বলবো না, বসেন, সব বসেন, সব বসেন। এত জায়গা আছে ভাই, বসেন না, বসেন না। বলতেছে এই গেটটা বন্ধ করেন, কর্তৃপক্ষ যারা আছেন এই গেট অফ করেন, করে ওইদিকে কাপড় ছিলেন, ছিঁড়ে ওই দিক দিয়ে ঢুকানো। আপনারা সবাই কথা বলেন না মাঠের থেকে, আমাদেরকে বলতে দেন। আমরা তাহলে সংক্ষিপ্ত একটা বিষয়ে, প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে আমরা ছোট্ট একটা বিষয়ে কথা শুনবো। প্রিয় ভাইয়েরা, কথা বলেন না, মেহরবানি করে কথা বলেন না। আপনারা ভলেন্টিয়ার যারা আছেন হাতে ধরে কথা বলেন, আপনারা কথা বলেন না। আপনারা কথা বললে তো অনেক কথা হয়ে যাবে, আপনারা কথা বলেন না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সূরা বাকারা 218 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, তিনটা শ্রেণীর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। ইন্নাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার বুকে ঈমান আনবে। 2 নম্বর ওয়াল্লাযীনা হাজারু, আর যারা আল্লাহর জন্য হিজরত করবে। আর 3 নম্বর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ
ইল্লাল্লাহ, তারাই কেবল আল্লাহর কাছ থেকে রহমত আশা করতে পারে। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর রহমত প্রাপ্ত দল হচ্ছে তিনটা। কয়টা? মুখ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় ক্ষমাকারী। অতএব আল্লাহ বুঝাতে চান এই তিন দলের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহর দয়া পাবে, তারা ক্ষমা পাবে, তারা আল্লাহর রহমত প্রাপ্ত দল তারা। সুবহানাল্লাহ। দল তিনটা। এক নম্বর ঈমানদার, বলেন আমার দিকে তাকায় বলেন এক নম্বর কি? দুই নম্বর হচ্ছে হিজরতকারী, দুই নম্বর কি? তিন নম্বর হচ্ছে জিহাদকারী, তিন নম্বর কি? এই তিন দলের মধ্যে থেকে সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা একটা দলের কথা কেবল আলোচনা করব। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাহ বলছেন এরা আল্লাহর রহমত পাবে। এখন এইখানে আমরা যারা আছি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনারা কি বেঈমান না ঈমানদার, আমরা কি বলবো? আমরা সবাই ঈমানদার। তাহলে আমরা আলটিমেটলি আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত দল হিসেবে নিজেদেরকে ভেবে নিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল মুখের দাবিতেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু শর্ত শারায়েত আছে, ওই শর্ত অনুযায়ী ঈমান আনা লাগে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলে দিন যারা দুনিয়াতে জানে আর যারা জানে না এই দুই দল কি এক? কথা বলেন ভাই, এই দুই দল কি এক? এই দুই দল এক নয়। এখন এই যে জানে আর জানে না, এই দুই দলের জানার মানদণ্ডটা কি? পিএইচডি আছে, অনেক শিক্ষিত, অনেক ব্রিলিয়ান্ট, অনেক ট্যালেন্ট, অনেক ধরনের দুনিয়ার বুকে তার ইনোভেশন আবিষ্কার, নানা দিক দিয়ে পারঙ্গম ব্যক্তি দুনিয়াতে আছে না ভাই? এইগুলাই কি জানা? এই জানার নামে কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেন দল কয়টা? একটা দলের নাম হচ্ছে অজ্ঞান দল, আরেকটা দলের নাম হচ্ছে সজ্ঞান দল। দল কয়টা? দুইটা। এখন অজ্ঞান দল কারা? ভালো করে মুখস্থ করে রেখে দেন। দুনিয়ায় যাদের বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, দুনিয়ার সব আছে, কিন্তু এত কিছু থাকার পরেও তাদের সাথে যদি ঈমান না থাকে, আল্লাহ না থাকে, রাসূল না থাকে, ইসলাম না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই, এরা পার্টিতে অজ্ঞান, ঠিক কি না? আরেকটা হচ্ছে সজ্ঞান পার্টি। সেই দলটা কারা? যাদের দুনিয়াতে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, ক্ষমতা নাই, নানান ধরনের দুনিয়ার বুকে ক্রাইসিসে তারা, কিন্তু এত কিছু না থাকার পরেও যদি তাদের সাথে ঈমান থাকে, ইসলাম থাকে, আল্লাহ থাকে, রাসূল থাকে, ইসলাম থাকে, ওই ব্যক্তির কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, ও হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় পার্টিতে সজ্ঞান, ঠিক কি না? একটা অজ্ঞান আর একটা সজ্ঞান, দুই পার্টির মৌলিক মানদণ্ড, সেটার নাম ঈমান। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন এই দুই পার্টির মাঝে তার নাম কি? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। অন্তর্ভুক্ত করতে চাই, কিন্তু ওই দয়াপ্রাপ্ত তুমি মুখের দাবিতে হবে না। আল্লাহ বলছেন ওই দয়াপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাইলে সবার আগে তোমাকে ঈমানদার হতে হবে। আর ঈমানের পরিচয় যদি বুঝতে হয় দুনিয়ার কালো পরিচয় নয়, বরং আমার আল্লাহ যেভাবে ঈমান বুঝিয়েছেন আপনার ঈমানটা সেইভাবে বিশুদ্ধ করা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য ঈমানের পরিচয় আমি রাব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে মক্কার বুকে গিয়েছিলেন, মক্কার বুকে প্রথম যখন দাওয়াত নিয়ে যান, কথাগুলো গভীর মনোযোগে চিন্তা দিয়ে বোঝেন। আল্লাহ নবী ওই আবু জাহেল, উতবা, শাইবা যেইগুলা লোকের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ওই মক্কার যারা ভিআইপি মানুষ, মক্কার যারা প্রণিধানযোগ্য উল্লেখযোগ্য নেতৃস্থানীয় মানুষ, তখন
পর্যন্ত একজন মানুষ ঈমান আনে নাই, বরং ঈমান আনে যারা কেউ বা গোলাম, কেউ বা খামার, কেউ বা কুমার, কেউ বা মক্কা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, এই মানুষগুলা ঈমান এনেছেন। ওই ঈমান আনা অবস্থাতেই আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে ঈমানের শিক্ষা দেওয়ার জন্য নবীজিকে বললেন, আমি আপনার কাছে কতগুলা প্রশ্ন দিব, এই প্রশ্নগুলা নিয়ে আপনি যারা ঈমান এনে ফেলেছে তাদের কাছে নয়, বরং যারা আপনার বিরোধিতা করে ওই আবু জেহেল, উতবা, সাইবার দল যারা আছে তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন তারা কি উত্তর দেয়, এই অনুযায়ী আপনার উম্মত কিয়ামত পর্যন্ত ঈমানের শিক্ষাটা পেয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন যাবেন আবু জেহেল, উতবা, সাইবার কাছে, মাথা কাটায় উত্তর দিবেন, আবু জেহেল, উতবা, সাইবা কি ইসলামের বন্ধু নাকি শত্রু? ইসলামের বন্ধু নাকি শত্রু? নবীজিকে বলছেন এখন যাবেন আবু জেহেল, উতবা, সাইবার কাছে। কি জন্য যাবেন? আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন নম্বর 1, কুল্লি মানিল আরদু, এই জমিনের মালিককে। আর জিজ্ঞাসা করবে ওয়া মান ফিহা, আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে। যদি তোমাদের জানা থাকে তাহলে বলো, এই জমিনের মালিককে আর জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে। আপনাদের কাছে জিজ্ঞাসা বলছি না, বুঝে ওয়াজ শোনেন, আন্দাজে ওয়াজ শুনবেন না, বুঝে বুঝে কথা বোঝেন। আল্লাহ নবীকে বলছে এই প্রশ্ন করতে যান আবু জেহেলের কাছে, উতবার কাছে, সাইবার কাছে, জিজ্ঞাসা করবেন যে এই জমিনের মালিককে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমি কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে রাখলাম, ওই আবু জেহেল, উতবা, সাইবাকে জিজ্ঞাসা করতে দেরি নাই, উত্তর দিতে এক মুহূর্ত অপেক্ষা করবে না। তারা চিৎকার করে উত্তর দেয়, সায়াকুলুনা লিল্লাহ, বলো কি জমিনের মালিক আছে তার মালিক ও আল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করব, জবান খুলে উত্তর দিবেন, এই জমিনের মালিককে? এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে? আবু জেহেল, উতবা, সাইবার কাছে এই দুই প্রশ্ন ঈমান আনতে বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান তাই নাকি? এক্ষুনি বলতেছি ঈমানের রাস্তা থেকে সরো। সাইয়েদনা বেলাল বলছেন, সম্ভব নয়। ঈমানের মজা এমন হৃদয়ে, এই জীবন থাকতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকতে পারবো না, তাই নাকি? এই একটা উট নিয়ে আসো। উটটা নিয়ে আসছে, আপনার এলাকায় অনেক গরু আছে দেখবেন, ওই গরুগুলা দেখলে একটু লাফালাফি করে মাঠে খাওয়াতে নিয়ে যায়, ওদের নাকের মধ্যে দিয়ে ফুরায় দেয়, এই দিক দিয়ে ঘুমায় লাগাই দিছে, কাম দিলে আর এবড়ো থেবড়ো ভূমিতে ঘুরায় আর কষ্ট দেয়। আর একটা কথাই কেবল বলতে বলে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে সরে আসছো কিনা? হযরত বেলাল জ্ঞান হারায় ফেলেন, কিন্তু একটু জ্ঞান আসে তখন চিৎকার করে বলেন আহাদ আহাদ। এইটাতে তারা বুঝতে পারে এখনো সাইয়েদনা বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ে নাই, ইসলাম এখন পর্যন্ত ত্যাগ করে নাই। এই কষ্ট যে আবু জেহেলের দল দেয়, উতবা, সাইবার দল দেয়, আল্লাহ নবীকে বলা হচ্ছে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা? এবার জিজ্ঞাসা করবেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ, সাতটা আসমানের মালিক কে? আবার ভুল উত্তর দেন। আপনার কাছে প্রশ্নটা কি বলছি না, বুঝে ওয়াজ শোনেন, ঠান্ডা মাথায় বুঝে ওয়াজ শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু জেহেল, উতবা, সাইবার কাছে জিজ্ঞাসা করেন, তারা ইসলাম বিদ্বেষে নবীজির সাহাবীদেরকে অত্যাচার করে, নবীজির সাহাবীদেরকে কষ্ট দিচ্ছে, তাকে যায় বলেন সাতটা আসমানের মালিককে, আর ওই আরশে আজিমের মালিকানা কার? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করতে দেরি, উত্তর দিতে দেরি না, সাত আসমানের মালিককে। আরশে আজিমের মালিকানা কার?
সাত আসমানের মালিকও যে আল্লাহ, আরশে আজিমের মালিকানাও সেই রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিনের এই দুই প্রশ্নের উত্তরে আপনারা যেরকম বলেন আল্লাহ, ওই আবু জেহেল উতবা সাইবার কাছে যে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বলো তো তোমরা এই আসমানের মালিককে, সাততবক আসমানের মালিককে, আরশে আজিমের মালিকানা কার? ওই আবু জেহেল উতবা সাইবা কার নাম বলেছিল? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আপনি যাবেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন আরো কতগুলো জিজ্ঞাসা তাদের কাছে আছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা? ইসলামের ইতিহাসে প্রথম শহীদ কোন পুরুষ হতে পারে না, একজন নারী শহীদ হয়েছেন। খানায় কাবার চত্বরে এসেছে, আসার পরে জিজ্ঞাসা করছে তোর স্বামী তো মক্কার না, ইয়ামেনের ছিল, ইয়ামেন থেকে আসছে, তার ভাই হারায় গেছিল, ভাইকে খোঁজার জন্য ভাই তাই ইয়ামেনে পাঠাইছে। কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করে মক্কার মুখে তিনি থেকে গেছেন। মক্কায় যখন তিনি আছেন, তার স্বামী, তার সন্তান আর তিনি তিনজন ঈমান আনছে। এই সুমাইয়া তোর এত বড় সাহস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলি কেন? সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন, তোমারটা খেয়ে ঈমান আনি নাই, আমারটা খেয়ে আমি ঈমান আনছি, তোমার কাছে জবাবদিহি করা লাগবে নাকি? সাথে সাথে হাতের মধ্যে বর্ষা ছিল, এক মুহূর্ত দেরি করে নাই, বর্ষাটা নিক্ষেপ করছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে লজ্জাস্থান ভেদ করে হযরত সুমাইয়া সেখানেই শাহাদাত বরণ করেছেন। হযরত সুমাইয়া মহিলা হলেও ইসলামের জন্য প্রথমে কোনো পুরুষ শহীদ হতে পারেন না। এই অত্যাচার যারা করতেছে, আল্লাহ বলেন তাদের কাছে যাই জিজ্ঞাসা করো না মুশরিক দলের কাছে, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল ফাআনসাহুন। জিজ্ঞাসা করেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সকল রাজত্ব, সকল ক্ষমতার মালিককে। আর জিজ্ঞাসা করবেন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার মালিককে আশ্রয় দিতে পারেন একমাত্র কে? যাকে কারো কাছে আশ্রয় নিতে হয় না তিনি কে? এই সকল প্রশ্নের উত্তরে আবু জেহেল উতবা সাইবা কার নাম বলেছিল? মাথা খাটান, ঠান্ডা মাথায় কল্পনা করেন। আমরা একটা দলের বর্ণনার মধ্যে আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তার এক নম্বর দল ইন্নাল্লাযিনা আমানু। আমরা ঈমানদার কারা এর পরিচয় জানতেছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আপনি যাবেন, যাওয়ার পরে এবার যত প্রশ্ন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সিনসিয়ার প্রশ্ন আপনি তাদের কাছে করবেন যেই মানুষগুলা নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কোন একক গোত্রের থেকে কেউ যদি হত্যা করতে যায় তাহলে তো বাকিরা সবাই মিলে তার বিরোধিতাও করতে পারে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আর রাখা যাবে না দুনিয়ায়, তবে কোনো একক গোত্রে মারা যাবে না। সকল গোত্রের থেকে একজন করে যুবককে সিলেক্ট করে দাও। এক এক করে 11টা গোত্র থেকে 11 জন বীর দর্পের যুবক, নাঙ্গা তলোয়ার। কেননা 11 জন মিলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে, কে কোপ দিছে আর কে মারছে এইটার বিচার যেরকমই হোক না কেন, বনু হাশেম আর নবীদের বংশ তখন 11 গোত্রের বিপক্ষে লাগতে পারবে না। এই জন্য আল্লাহর নবীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে ইনাকে আর দুনিয়াতে রাখা যাবে না, ইনাকে দুনিয়া থেকে তুলে দিবে। যেই মানুষেরা আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিল, রব্বুল আলামিন বলছেন তাদের কাছে যান, ওরা তো আপনার বিরোধিতা করে, ইসলাম বিরোধিতা করে। তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আমাদেরকে কে জিজ্ঞাসা করবেন যে রিজিক চাইতে আপনার আমার আসমানের পানি। মক্কার লোকের জন্য বিষয়টা এত সহজ নয়। মক্কা পুরাটা পাথরে ভূমি, আপনি আমি যেরকম ধান লাগাই দিলাম খেতাবাদ করে, মক্কায় এইরকম চিন্তাও করা যায় না। আল্লাহ বলছেন ওদের কাছে যে জিজ্ঞাসা করেন, ছেলে আসছে আমার কাছে
একটা সেলফি তুলবো আপনার সাথে, আমি জাদা দূর থেকে আসি, আসো বাবা সেলফি একটা উঠাও। ওই সেলফি উঠাতে আসছি, আসার পরে আমার সামনে ক্লিক করে দেখে সেলফি উঠে না, ক্লিক করে সেলফি উঠে তো বিরক্ত করে তাকায় দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে there is insufficient memory card, please delete something from your device। আপনার পর্যাপ্ত মেমোরি নাই, যদি কিছু করতে চান তাহলে আপনি মোবাইলটা আপনার মেমোরি ডিলিট করেন। ওই ছেলে রাগে বলতেছে 68 জিবি মেমোরি, মরার সময় পেল না, মানে এই ছবি তোলার সময় মেমোরি কার গেছে। 68 জিবি মেমোরি হওয়ার পরেও একটা ছবি অনেক সময় ওঠে না, মেমোরি ফুল হয়ে যায়, হয় কিনা ভাই? কিন্তু কোনদিন কি একটু ভেবে দেখেছেন আল্লাহ যে বললেন তোমার চোখ আর কানটা দিল কে? আপনি হওয়ার পরের থেকে না বুঝে বুঝে দেখছেন, 6-7 বছর বয়স থেকে বুঝে বুঝে দেখছেন। আজকে এই যে মুরব্বীর বয়স 80+, আপনাদের খতিব সাহেবের এখানে অনেক 60-70 বছর অনেক মানুষ আছেন, কিন্তু আমরা কোনোদিন কল্পনা করলাম না কি অসীম মেমোরি আল্লাহ মাথায় ঢুকায় দিল। দেখেই গেলাম, শুনেই গেলাম, জীবনে কোনোদিন বললো না যে তোমার মেমোরিটা ফুল হয়ে গেছে, ডিলিট সামথিং ফ্রম ইওর হেড। চাচা তোমার ব্রেনে আর জায়গা নাই, ব্রেন থেকে কিছু ডিলিট করো, কোনোদিন বলছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু জাহেল উতবা সাহেবকে জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করবেন আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদেরকে কান দিয়ে চোখ দিয়ে, তোমাদেরকে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিল কে? এইটা জিজ্ঞাসা করতে আবু জাহেল উতবা সাহেবার উত্তর দিতে দেরি নাই, তারা চিৎকার করে লাফ দিয়ে উঠে একটাই কথা বলেছে, সায়াকুলুনাল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আমাদের নাই, আর জমিন থেকে রিজিক বের করার ক্ষমতা আমাদের নাই। চোখ আর কান দিয়ে কেমনে আমরা কি করবো? আমাদের আল্লাহ না দিলে কিছুই করার ছিল না। অতএব যা জিজ্ঞাসা করা হয়েছে এক মুহূর্ত দেরি না করে উত্তর দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন তাদের কাছে, কি জিজ্ঞাসা? আল্লাহ বলছেন ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। এতক্ষণ পর্যন্ত যা জিজ্ঞাসা করা হয়েছে সবগুলো একরকম উত্তর, কিন্তু এবার মৌলিক উত্তর, সব উত্তর যার মধ্যে ঢুকায় দেওয়া আছে। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবে মাইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত থেকে জীবন আনতে পারে কে? আবার জীবন থেকে মৃত্যু দিতে পারে কে? জীবন থেকে মৃত্যুটা দেয় কে? মৃত্যু থেকে জীবনটা দেয় কে? দুনিয়ার মুখে যত প্রশ্ন আছে, যত বাহাদুরি আছে, সব বাহাদুরি এই প্রশ্নের কাছে শেষ হয়ে যাবে। কেননা আপনি মুখকে বলতে পারেন আমার বস ছিল বলে আমারে খাওয়ায়, আমার লিডার ছিল বলে চাকরি দিয়েছিল, এখান থেকে আমি খাই। আপনি নানান ধরনের চিন্তা চেতনা আনতেও পারেন, চোখটা নষ্ট হয়ে হচ্ছিল, অমুক ডাক্তার দেখানোর পরে চোখটা ভালো হয়েছে, মনে একটু খুঁতখুঁতায়, আল্লাহর নামের সাথেও কারো কারো নাম একটু মনে মনে আসছে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় জীবন দিছে কে, মারতে পারে কে, মারার থেকে আবার জীবন দিতে পারে কে, এর থেকে সহজ এবং আল্লাহর ব্যাপারে পাওয়ারের আর কোন প্রশ্ন হতে পারে না, ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন, আল্লাহ বলেন যান, যাওয়ার পরে তার সাথে নরম করে কথা বলেন, আশা করা যায় কাজ হতে পারে, হেদায়েত পেতে পারে, আপনি নরম করে কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে খুব নরম কথা বলতেন, কিন্তু ফিরআউনের দাম্ভিকতা, পাওয়ার একটুকু তার থেকে দূরে যায় নাই, শুধু দিন যায় আর বাহাদুরি বাড়ে। মুসা আলাইহিস সালাম একদিন যে বলছেন যে আপনার কাছে আমি দুইটা জিনিস জানতে চাই, যদি আপনি এই দুইটা কাজ আমাকে করে দেখান তাহলে আমিও আপনার দলে, আর কোন ঝামেলাই নাই, আমিও আপনার দলে। আপনি রাজি আছেন কিনা? বলে কোনো ব্যাপারই না, কি করা লাগবে বলো একবার। বলে যে আপনি নাকি বলছেন আপনি জীবন দেন, আপনি মারেন, তো আমার একটু দেখান আপনি কেমনে জীবন দেন, কেমনে মারে। বলে এটা কোনো ব্যাপার হলো?
বলে আমার জেলখানার মধ্যে এইরকম কোন আসামি আছে কিনা যে আসামির মৃত্যুদণ্ড হয়ে গেছে, মৃত্যুদণ্ড মানে আজকেই তার মৃত্যুদণ্ড, এখন তার জীবনের শেষ ইচ্ছা ফাঁসি দিয়ে দেওয়া হয়। বলে আছে মানে কি? অজস্র আছে। যে আপনার বিরোধিতা করছে কেবলমাত্র, সে হক বিরোধিতা করো না হক বিরোধিতা করো, আপনার বিরোধিতা করলেই ফাঁসি কাজকে ধরা রাখবে বলে ধরে নিয়ে আসা হয়েছে। বলে ওখান থেকে নিয়ে আসো, নিয়ে আসছে। তুমি কি জানো তোমার ফাঁসি হবে? বলে জানি। কখন? এই তো আমাকে বলছে যে আজকে রাত্রে আমার ফাঁসি দিয়ে দিবে। বলে তুমি তো জানোই যে তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি যে একজন জীবনদাতা আজকে তোমাকে বলতেছি যাও তোমার মৃত্যু মওকুফ করে দেওয়া হলো, তোমাকে আমি জীবন দিয়ে দিলাম। দেখছো এটা মৃত্যু পথযাত্রী, ওরে আমি মুক্ত করে জীবন দিয়ে দিচ্ছি, অতএব ও জীবন পাইছে। মাশাআল্লাহ, দারুণ ব্যাপার। ঠিক আছে, এবার বলতেছে যে দেখো এবার তোমাকে আরেকটা জিনিস দেখায়। বলে আমাদের কারাগারে এরকম কোন লোকজন আছে কিনা যাদের এখনো বিচার শুরু হয় নাই? বলে এরকম শত শত লোক আমাদের এখানে ধরে রাখা আছে, যে প্রয়োজন মামলা পড়বে সেই মামলায় তাদেরকে ফাঁসানো হবে, আপাতত ধরে আনা হয়েছে। এইরকম লোক আমাদের পর্যাপ্ত আছে। বলে একটা নিয়ে আসো, এখান থেকে নিয়ে আসছে। তুমি কি? বলে আমি নিষ্কলুষ, আমার কোনো দোষ নাই, অপরাধ নাই, কিচ্ছু নাই। বলে তাই নাকি? তোমার তাহলে কোন রকম অপরাধ নাই, দোষ নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার হাজার কিছু থাকবে না। তার যেহেতু আমি জীবন নেই, আমি মারতে পারি। একটা তলোয়ার দাও, এক কোপে কল্লার থেকে ধরা আলাদা করে দিছে। যে মুসা আলাইহিস সালামকে দেখছো, একটা জীবন দিলাম, একটা মারে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন দারুণ ব্যাপার, জীবনও দিচ্ছেন, মারছেন আপনি। আমি তো একদম প্রায় 90% মুক্ত, 10% বাকি। বলে কি সেইটা? বলে কেবল যেটাকে আপনি কাল্লার থেকে ঘর আলাদা করে আপনার সামনেই পড়ে আছে, বেশি দূরেও যায় নাই, মাথাও এখানে, ঘরও এখানে, শরীরও এখানে, এইটাকে আবার একটুখানি জীবিত করে আপনার একবার একটু ফেরাউন সাহেব বলে ডাকতে বলে। এইরকম ক্রাইসিসে যখন পড়ে তখনই দেখবেন যারা পাওয়ারে থাকে, বাহাদুরিতে থাকে, যুক্তিতে নাই, তর্কতে নাই, কিচ্ছুতে নাই, তখন তারা ক্ষমতা দেখায়, গরম দেখায়। মুসা আলাইহিস সালামকেও তাই বলছে, মুখে মুখে তর্ক, আমার সাথে বাহাদুরি করো, তোমার পর্যন্ত অবস্থা খারাপ করে দিব। মরা মানুষে আর জীবন দেওয়ার তৌফিক হয় নাই। এটা একমাত্র এই ক্ষমতা রাখেন যিনি, তিনি আল্লাহ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের কাছে যান এবং যাওয়ার পরে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। এত ইসলাম বিরোধিতা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না, নানান ভাবে তাদেরকে কষ্ট দাও, ইমানদারদেরকে অত্যাচার করো। তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, বলো তো জীবন দেয় কে, মারে কে? আর এই দুনিয়ার বুকে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা পরিচালনা করার ক্ষমতা রাখে কে? তারা এক মুহূর্ত দেরি না করে বলেছে ফাসায়াকুলুনাল্লাহ। আবু জাহেল এবার উত্তর ছিল আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনাকে আমাকে আসমান থেকে রিজিক দেয় কে? আসলে বলবেন আসমান থেকে রিজিক দেয় কে? আপনার আমার চোখ এবং কানের মালিকানা কার? জীবন দিতে পারে কে? মারতে পারে কে? ওই মরা থেকে আবার জীবন দিতে পারে কে? বিশ্ব ব্যবস্থাপনার মালিকানা কার? আবু জেহেল উতবা সাহেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার পরে তারা কার নাম বলেছিল? আল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ সুর ঝামেলা শেষ। আমাদের অনেকদিন একটা ঝামেলা ছিল, আবু জেহেলদেরকে আমরা মনে করছিলাম শত্রু, আজকের থেকে আর কোনো ঝামেলা নাই। ওরাও বলছে জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, সব বিশ্ব ব্যবস্থার মালিক আল্লাহ, সাত তবক আসমানের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ। ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছে আল্লাহ, আর কোনো আমাদের মধ্যে ঝামেলা নাই। আজকের থেকে আমরা ভাই ভাই। দেখি কি আজকে আমরা ভাই ভাই, প্রিয় ভাইরা। এই যে বলতেছি ওরাও সব বললো আল্লাহ, আমিও বললাম সব আল্লাহ, তারপরে আপনি বলতেছেন ঝামেলা আছে, আর আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন। এই মৌলিক পার্থক্যটা বুঝার নাম ইমান। খালি মুখে মুখে আমি ইমানদার আর ইমান ঠিক আছে এই কথা
ইমানদার হওয়া যায় না, ঠিক না? ভালো করে বোঝেন এবার। বলেন 10 মিনিট আসার পরে সব বসবে, তো আসলেই যে কথা বলতে শুরু করবে তা না। ঠিক আছে, আমি আমার প্রসঙ্গ না শেষ করে যাব। আলোচনা অর্ধেক থেকে আগামীবারে দাওয়াত খাওয়া লাগবে এরকম কোনো চান্স নেই। আগামী 5 বছর এখানে আসার কোনো সুযোগই নেই। এই জন্য যা আলোচনা এবারই শেষ, ঠিক না ভাই? কিন্তু সংক্ষেপ করে দেয় আর ডিটেলসে যাবো, ভালো করে বোঝে। তাহলে আবু জেহেল উতবা সাইবার দল সব বলল আল্লাহ, আর আমরাও বললাম আল্লাহ। কিন্তু এই দুই আল্লাহ বলার পরেও আমরাই বলতেছি আবু জেহেল উতবা আমরা এক দল নয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান বুঝতে হবে। ঈমানটা কেমনে বুঝবেন? ইন্নাল্লাযীনা আমানু, এই ঈমান তারাও বলল আল্লাহ। বলেন আল্লাহ পার্থক্যটা কি? আল্লাহ বলেন এবার আবু জেহেল উতবা সাহেবের কাছে যান, যাওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবেন তুমি তো সবকিছুই বলে আল্লাহ, কিন্তু আমরা যে দেখতে পাই মাঝে মাঝে তোমাদেরকে লাত, উজ্জা, মানাত, হবল, ওই কাবার মধ্যে মূর্তি লাগানো আছে, এগুলা ওদের সামনে যে যাও, যাওয়ার পরে লাতের সামনে উমুক মান্নত করো, মানাতের মাথার উপরে দুধ ঢালো, ওই দুধ মুখের মধ্যে নিয়ে খাও, তারপরে দেখি তোমরা বিভিন্ন জায়গায় মুরগি মান্নত করে এ করো ও করো। ব্যাপার কি? বলে ও তোমরা কে জিজ্ঞাসা করেছো এইটাই যে আমরা লাতের কাছে কেন যাই, মানাতের কাছে কেন যাই, হবলের কাছে কেন যাই? বলে শুনো, লাতের কাছে এই জন্য যাই, কোন ব্যবসা নিয়ে রওনা হলে ওই লাতের কাছে মান্নত দেই। লাতের কাছে মান্নত দিলে আমাদের ব্যবসা অনেক সময় বরকত হয়। বলে তার মানে কি লাত তোমাদের রিজিক দেয় নাকি? না না না। লাতের কাছে কেন যাও? লাতের কাছে এই জন্য যাই, সে আল্লাহর একটা প্রিয় পাত্র, তার কাছে মান্নত দিলে সে খুশি হয়, সে খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়, লাতের মাধ্যম দিয়ে হয়। মানাতের কাছে কেন যাও? মানাতের কাছে এই জন্য যাই, ও যদি কোনো কারো বাচ্চা কাচ্চা নেওয়া হয় তাহলে তার কাছে যাওয়ার পরে যদি কোনো একটা ছাগল মান্নত দেওয়া হয়, ও খুশি হয়ে বাচ্চা হয়। আরে তোমরা একটু আগে বললে জীবন দেয় কে মারে কে আল্লাহ, ওই মানাত কেমন করে দেয়? না না না, মানাতের দেওয়ার কোনো ক্ষমতা নাই। মানাত আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, তার কাছে যাওয়ার পরে মান্নত দিলে মানাত খুশি হয়, মানাত খুশি হলে আল্লাহ দেয়, কিন্তু ওই মানাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যতই বলুক না কেন আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ জীবন দেয়, কিন্তু ওদের ঈমানের মধ্যে ভেজাল দেয়। এই জায়গায় তারা লাত, উজ্জা, মানাতকে মধ্যে ভায়া মানে, ওই মধ্যে ভায়া মানে তারা মনে করে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কোনো ক্ষমতা নাই, কিন্তু ওদের মাধ্যম দিয়ে বললে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে আল্লাহ দেয়, কিন্তু তাদের মাধ্যম দিয়ে একটুখানি দেয়। আল্লাহ বলছেন এই ঈমান, এই বিশ্বাস, এই কথা বলার কারণে তারা যত বিষয়ে আল্লাহ আল্লাহ বলুক না কেন তাদের ঈমান আনা হয় না, ওয়াহুম মুশরিকুন, তারা অবশ্যই অবশ্যই মুশরিক এবং ঈমানের গণ্ডির বাহিরে। এই আয়াতে কারিমাকে ভালো করে বুঝেন। আমি বারবার আপনাদেরকে বলেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। তারা আল্লাহর রহমত পাবে, কিন্তু বান্দাই নাকি না মুস্তাহলিয়া জবান দিবে, কেমন করে জবান দেয়? আল্লাহ তো যাচ্ছেন ওই জায়গায়, ও উনি বিরাট বড় আল্লাহর ওলি, আমিও তো স্বীকার করি। আল্লাহর ওলি হয়েছে তো কি ওই জায়গায় মান্যত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু বাবা মহস্তান আউলিয়ার ওসিলায় একটু দেয়। ভালো করে বুঝে নেন, এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের পার্থক্য নাই। আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর এক জায়গাতে হবে।
আপনি কার কাছে মান্নাত লাগাচ্ছেন? বলে বাচ্চা কাচ্চা হয় না, কোথায় যায়? ওই বাংলাদেশের সব চিকিৎসা এখন ভারতে যাচ্ছে। ভালো ভারত অনেক উন্নত ট্রিটমেন্ট করে, আবার মাঝে মাঝে এমন ভোলাইও করে যে সোজা মানুষ আর হাঁটতে পারে না, বিছনার মধ্যে কাইট করে হাওয়া না ভাই। ভারতকে কলিজার মধ্যে দিছিল, ওদেরই দু একজনের মাথার হাড্ডি আউট করে দিছে, খবর জানেন তো না? তারপরে বাচ্চা ট্রিটমেন্টের জন্য যাও, ভারত থেকে একটা বাচ্চা যদি পাওয়া যায় ট্রিটমেন্ট করে পায় না, ট্রিটমেন্টের জন্য যাচ্ছে না, যাচ্ছ কোথায়? কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে 1,01,100 টাকার মানল। খাজা বাবা কি করে বাচ্চা দেয় নাকি? নাউজুবিল্লাহ। খাজা বাচ্চা দিয়ে কেমন করতে যাচ্ছ কেন? হুজুর এইটা জানেন না, উনি বড় আল্লাহর ওলি, ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় পাত্র হয়ে গেছে, উনার কাছে মান্নতটা দিলে, উনার মাজারে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে বাচ্চা দেয়। এইটা উনি দেয় না, কিন্তু উনার মাধ্যম যে আল্লাহরে খুশি করে নেওয়া লাগে। আপনার এই ঈমান যদি থাকে, আপনার দাড়ি টুপি জুব্বা যত বিষয় আল্লাহ আল্লাহ বলেন না কেন, আপনি ঈমান বুঝেন নাই। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে মৌলিক পার্থক্য নাই। এরকম নামধারী মুসলমান আছে কিনা? ভালো করে ঈমান বুঝেন। বলে দিয়েছেন তো ইন্নাল্লাযীনা আমানু, আমি ঈমানদার। এত সোজা না। সুন্দর করে মাটি গুলায়া ফর্মা বানাইছে, ফর্মার ইট বের করছে, সাজায় শুকায়া, এরপরে ঢুকাই দিয়েছে খাতার মধ্যে, নির্ধারিত দিন পুরাইছে, পুরানোর পর বের করছে। ঢুকাইছিল একই মাটি, ফর্মা একটাই, পুরাইছে একদিন, বের করার পরে 4 ধরন। একটা ধরনের নাম হচ্ছে পিকেট। একদিন পুরানো বাইরে হওয়ার পরে ব্যথা হয়ে আবার ওর কপালে কোনো কাটনি নাই, ওর কপালে ভাঙ্গা মেশিনের ঝাঁকি মেশিনের মধ্যে ফালায় পরে বানাবে খোয়া। একই মাটি, একই জায়গা, একই দিন পুরাইছে, একই দিন বাইর করছে। আরেকটা হচ্ছে সামা, ওর চোখ দিয়ে খোয়াও নাই, ওর কাজ গোড়ালি চলে চলে শীতের দিন মহিলাদের পা পরিষ্কার করা। মাটি তো একটাই, শ্বাস তো একটাই, পুরানো তো একদিনে, বাইরে করছে একদিনে। একটা হলো সামা, আর একটা হলো পিকেট, আরেকটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর ওর কাজ কি? ওর কাজ তো দিয়ে ঘাটনি নাই। ওর কাজ হচ্ছে যে এলাকায় উন্নয়ন দেখান লাগবে, দ্রুত বড় মন্ত্রী মিনিস্টার আনবে, তাড়াতাড়ি করে এক ট্রাক মার, এরপর উপর দিয়ে দিয়ে বুলডোজার দিয়ে ডলা হয়ে যাবে তেল তেলা। ঠিক না? আমরা রিসেন্ট আমলে দেখছি পিচ ঢালা রাস্তা, ওইটা ইট দিয়ে তলতলা করা হচ্ছে। একই মাটি, একই শ্বাস, একই দিন ঢুকালো, একই দিন বাইর করলো। একটা পিকেট, একটা সামা, একটা 2 নম্বর, আর একটা হয়েছে 1 নম্বর। অতএব খালি আমার আল্লাহ আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিতাব আল কোরআন, এইটুকু বলার দ্বারা ঈমান হয় না। ঈমান হওয়ার জন্য 1 নম্বর আল্লাহর শর্তে উচ্চারণ লাগে। ঠিক না? সস্তা বলে দিলেন আপনি ঈমান। এই জন্য আমি সব জায়গায় এখন বলে না, ভালো করে ঈমান বুঝেন, নিজের কালেমা পরিগণে যদি যদি বাঁচতে চান তো পরিবর্তন দুনিয়া এটাকে করে দেন। কালেমা আবার পরিবর্তন মানে আমাদের মতো ঠান্ডাবাদ মুসলমান, যে পর্যন্ত আমার সাথে লাগে ওই পর্যন্ত ইসলাম মানি, যে পর্যন্ত আমার লাগে না ওই ইসলাম মানি না। আমাদের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু যদি বলা হয় আল্লাহ তো দণ্ডবিধি দিয়েছিল, সুর যদি যত বড় যায় তার বিধান কি, সেনাকারের বিধান কি, আল্লাহ আইনে এই শাস্তি আছে কিনা? আল্লাহর আইনের কথা বলে আপনি দল খোঁজেন, আপনার থেকে বড় মুনাফিক মুসলমান নাই। কি বুঝাচ্ছে না? এই জন্য বলছি চেঞ্জ হন। বলছেন না আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলছেন না? ওয়া কুতুবিহি মানে কি? কিতাবে যা আছে তাই সবকিছু। ঠিক কি না? আপনি কালেমা পরিবর্তন করেন ভাই, সুবিধা আছে। কারণ একটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? কি বলবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। এই কথা যদি বলেন বাটাম একটাও মাটিতে পড়বে না, কবর থেকে বাটাম শুরু হবে। ঠিক না? অতএব প্রিয় ভাইরা, এইরকম কোন কিছুর আমাদের সুযোগ নাই। অতএব ইন্নাল্লাযীনা আমানু, ঈমানের মধ্যে আপনাকে ঢুকতে হবে। ও মুরব্বি,
আপনার হাতের মধ্যে এই কাপড়ের এই ছোট্ট একটু তেনা বেছানো কেন? এটা হচ্ছে আমার রক্ষা কবচ। হুজুর আমাকে নজরে নজরে রাখছে। বাসের সামনে রেখেছে আল্লাহ ভরসা, তাতে নিজে রেখেছে হযরত শাহজালাল, দরজার কাছে রেখেছে শাহমাকদুম। বললাম কি ব্যাপার? আল্লাহ ভরসার সাথে শাহমাকদুম, শাহজালালের নাম কেন? হুজুর রাস্তাঘাটের যে অবস্থা, ড্রাইভাররা উল্টাপাল্টা চালায়, কোথায় দেয় কি করে দেয়, ব্যাংকের থেকে ঋণ নিয়ে গাড়ি নিছি, এই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় বুজুর্গের নাম দিয়েছি, যাতে করে একটু ওনাদের নজরে নজরে থাকে। নাউজুবিল্লাহ বলতেছেন। ওর কাছেও যাই জিজ্ঞাসা করেন, তোর বাসকে দিছে আল্লাহ, তোরে তো দিছে কে কিনা আল্লাহ, খাওয়াই কে আল্লাহ, মারে কে আল্লাহ, সব আল্লাহ। কিন্তু ওই যে অমুক বুজুর্গের নাম দিছে, উনার বিশ্বাস ওই বুজুর্গ ইবাদত করতে করতে আল্লাহর মধ্যে এমন প্রিয় হয়ে গেছে, উনার নাম দিলে, উনারে মান্যত দিলে উনি দিতে পারে না, কিন্তু উনার মাধ্যমে খুশি করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আল্লাহ দেয়, কিন্তু এইগুলা বাবার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। দুনিয়ার মানুষ ওদের কাছে যে জিজ্ঞাসা করা হয়েছিল, বলো বলো তোমাদের কাছে যাও কেন? বলে এই জন্যই যাই, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, অন্য কোনো কারণ নাই। তারা আমাদেরকে আল্লাহর বান্দার মধ্যে একটু ভায়া বান্ধব করে আমাদেরকে একটু নৈকট্য অর্জন করায় দেয়। এই ঈমানের কারণে হাজার আল্লাহ বলার পরেও তারা বেঈমান। আপনি নামাজ পড়েন, রোজা করেন, লম্বা জুব্বা করেন, এত বড় দাড়ি রাখেন, কিন্তু আপনি যদি আল্লাহর বান্দার মধ্যে ইবাদতে কোনো ওসিলা ভায়া আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। ঠিক না? ভাইরা আমার কথা শেষ, আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত দলের মধ্যে থাকতে চাই কিনা? দেখি তো মনে আছে কিনা রহমত প্রাপ্ত দল কয়টা? কয়টা? 1 নম্বর ঈমানদার, বলেন 1 নম্বর, 2 নম্বর মুহাজির, 2 নম্বর, 3 নম্বর যারা আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর জন্য প্রচেষ্টা করে। এই 3 দল, এই 3 দলের প্রথম ফান্ডামেন্টাল দল যারা হচ্ছে ঈমানদার। ঈমান নাই কিচ্ছু নাই, ঠিক কি না? ঈমান আছে আপনার বাঁচার রাস্তা আছে, ঈমান নাই কিচ্ছু নাই আপনার প্রিয় ভাইরা। অতএব আমল কিছু কম হলেও বাঁচা যেতে পারে, ঈমান যদি উল্টা পাল্টা হয় বাঁচার কোনো কায়দা লিল্লাহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.